তো দেখো বন্ধু, ভিউটা দেখো, জাস্ট অসাম, অসাধারণ ভিউ। বন্ধু, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। তোমাদের ভাই বেরিয়ে পড়েছে আজকে আবার। আর নতুন জায়গা না, আহ, অনেকবার গেছি আগে, বাট অনেকদিন বেরোনো হচ্ছে না কোথাও। তো ভাবলাম যে চলো একটু বেরোনো যাক। অনেকটা দেরি হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 5টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আমি প্রায় অনেকটাই লেট। চলো ঝটপট বেরোই আগে, তারপরে যেতে যেতে রাস্তায় কথা হবে। তো গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া কমপ্লিট, বেরোই এবার। শুভ দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা লেট আমি, তো বহুত কথা শোনাবে ও। চলো, গণপতি বাপ্পা মোরিয়া। তো আজকে আজকে আমি আমার হোয়াইট বিস্ট, আমার হিমুকে নিয়ে বেরোইনি। কেন বেরোয়নি বলছি, সেটা যেতে যেতে বলবো রাস্তায়। আগে জায়গা মতন পৌঁছে যাই, শুভকে আগে পিক আপ করি, তারপরের কথা পরে। মালটা নাহলে বহুত চাটবে আমাকে। বিকেলবেলা থেকে বৃষ্টি হওয়াতে এখানে রাস্তায় জল জমে রয়েছে। কোথায় বাস করি, হালকা বৃষ্টিতেই পুরো জল জমে যায়। হে ভগবান, কোথায় থাকিস? বস 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 বস। এরকম জায়গায় কেন থাকিস? আর কি করবো বলো, জায়গা ভালোই ছিল, সঙ্গীর কল্যাণ কত দূরে রাখলে ঘন্টা হয়েছে। আমি ফেলতাম না, আমি সোজা চলে যেতাম সেরকম বলে। আরে ভগবান, কত জল! বন্ধু, উঠতে চলেছি আমরা হাইওয়েতে, কিন্তু হাইওয়েতে ওঠার আগে একটা কাজ আমাকে করতে হবে। কাজ করতে হবে, দেখ কী কাজ করা যায়। তো হাইওয়েতে ওঠার আগে ভাবলাম আজকে ছোট একটা রাইড, গ্লাভসটা পরেই নিই। তোমাদেরকে ছোট একটা এর কি বলা যায়, ফিডব্যাকও দিয়ে দেওয়া যাবে যে আলটিমেটলি এটা পরে যখন চালাবো তখন কতটা কি টায়ারিং লাগে কি কিছু। তো চলো
তোমাদের ভাই রেডি? আমার ভাই রেডি কিনা শুনি? একদম রেডি। চলো, তোমাদের ভাই রেডি, আমারও ভাই রেডি। লেভাই দিয়ে যাচ্ছি এখন এশিয়ান হাইওয়ে। তো বন্ধু উঠে পড়লাম হাইওয়েতে। অনেকদিন পরে বেরিয়েছি, কোনো তাড়াহুড়ো করবো না। আর এমনিতেও যে আজকে স্কুটি নিয়ে বেরিয়েছি, আমার টার্কিকে নিয়ে বেরিয়েছি। তো তোমাদেরকে বলে আমি আমার টার্কির সাথে আলাপ করাইনি, তাই তো? তো আজকে আলাপ করিয়ে দেবো। এখন তো আপাতত রোডে রয়েছি, যেখানে যাচ্ছি সেখানে যাই আগে, গিয়ে সেখানে তোমাদের সাথে টার্কির আলাপ করাবো। তো ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল, সেজন্য জানাতে হয়েছিল, বাট নাও ইট ফিক্সড। তো আবার অন দ্য ওয়ে, চলো। পেছনে মামারা দাঁড়িয়ে ছিল বন্ধু ডান্ডা দেওয়ার জন্য। তো যে আসবে খুব সাবধান, লকডাউন পিরিয়ড চলছে। তো চলো যখন গাড়ি চালিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আচ্ছা, তোমাদের নলেজের জন্য আমি বলে রাখি, তোমাদের ভাই কিন্তু খুব ভালো এডিটিং করতে পারে না। তো দ্যাটস ওয়াই ম্যাক্স টু ম্যাক্স আমি র রাখি, ভিডিও ম্যাক্স টু ম্যাক্স আমি র রাখি যতটা পারি। সামনে সিগনাল, সিগনাল প্যার কা সিগনাল। হ্যাঁ, তো যেটাই বলছিলাম, ম্যাক্সিমাম কিন্তু আমি র পাই, মানে র রাখার চেষ্টা করি, কারণ বাকি সব ব্লগারদের মতন তোমার ভাই অত ভালো কী বলে এডিটিংও করতে পারে না। আর খুব একটা নমিনাল একটা এডিটিং কী বলে এটা সফটওয়্যার দিয়ে আমি কাজ করি। তো যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ সাপোর্ট করো, যাতে আমি আরও বেশি মোটিভেটেড হই এরকম টাইপের কাজ করার। চলো আরও কিছুটা গাড়ি চালিয়ে নিয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো গাইজ আজকে এত উইকডে হওয়া সত্ত্বেও রাস্তা এত ফাঁকা, আমি এত ফাঁকা থাকতে আমি আশা করতে পারি। তুই রাস্তাটা খালি দেখো, মাই গুড, এই রাস্তায় খালি গাড়ি চালিয়ে, খালি গাড়ি চালিয়ে কি হোক বা হ্যাঁ বুঝতে হবে, এই রাস্তা সবার জন্য। আর দিল খুলে চালা। রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা দেখো। আর রাস্তা তো দেখছোই, রাস্তার দু সাইডের ভিউটা দেখো, খালি সবুজ আর সবুজ। মন খুশ হয়ে যায় ভাই, মন খুশ হয়ে যায় এরকম জায়গায়, এরকম ভাবে এরকম ভিউয়ের মধ্যে দিয়ে গাড়ি চালাতে। তো ভাই সবাইকে বলবো আমি, প্লিজ প্লিজ, তোমাদের ভাই চেষ্টা করে যে নানা রকম ভিডিও করার বা নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। তো প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্ট খুব দামি আমার কাছে। আমি একজন নতুন ইউটিউবার, তো
আমি জানিও না, অনেক ভুল ত্রুটি হয় আমার দ্বারা, তো বুঝে পাই না কি করব। তো এখন অনেক শিখছি, মানে অনেক যারা ব্লগার রয়েছে, যারা ইউটিউবার রয়েছে, তাদেরকে দেখে দেখে শিখছি। তো তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, তো সেই সেই শেখার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার থাকবে, নিজেকে মোটিভেটেড করতে পারবো যে হ্যাঁ হ্যাঁ আমিও শিখতে পারি এরকম টাইপের। জেনারেলি এইসব টাইপের জিনিস আমার সেরকম কোনো জিনিস এরকম খুব একটা না। ঘোরা বেড়ানোতে তো আমার আগাগোড়াই মানে মারাত্মক ব্যাপার, মানে ঘুরতে যাব। তো আর সব থেকে আমার কাছে সবথেকে কষ্টের জিনিস হচ্ছে যদি কোনো ঘোরার প্ল্যান যদি ক্যান্সেল হয়ে যায়, তো সেটা হচ্ছে আমার কাছে হার্ট ব্রেকিং টাইপ। তো যাই হোক, এই এই টাইপের এই ব্লগিং করা এইসব জিনিসগুলো আমি শিখছি নতুন করে। তো তোমরাও আমাকে শেখাও, যদি কোথাও ভুল হয় আমাকে বলো। নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাই তোমার এখানে ভুল হচ্ছে, তুমি এখানে আরো improve করো। তোমরা না শেখালে আমাকে কে শেখাবে? তোমরা তো আমার ফ্যামিলি, আর তোমাদেরও ফ্যামিলির মধ্যে আমাকে ইনক্লুড করে নাও, যাতে আমিও শিখতে পারি, তাই না? আচ্ছা, তোমাদেরকে এবার আমি বলি যে আমি কেন আজকে আমার হিমুকে আনতে পারি। তো হিমুকে আজকে না আনতে পারার কারণ হচ্ছে যে আরে ইয়ার এরা তো বাজেভাবে ক্রসিং করে। যাই হোক, তো হিমুকে না আনতে পারার কারণ আজকে এইটাই যে আমার হিমুর শরীর ঠিক নেই। ও কাকা, কি ধোঁয়া ছড়াচ্ছ গো! তো অ্যাকচুয়ালি কি হয়েছে, গাড়িতে অনেক কিছু মানে বেশ কিছু পার্টসের একটু প্রবলেম হচ্ছিল। আহ, তো সেইগুলো সবকিছু এই লকডাউন পিরিয়ডের জন্য সবকিছু পাওয়া যাচ্ছে না। তো এরকম অনেক কিছু চেঞ্জেস করতে হবে গাড়িতে এখন। আহ, তো ব্যাপারটা কি হয়েছে যে আমার গাড়ির পিছনের চাকার যে অ্যাক্সেল রয়েছে, অ্যাক্সেলটা বেঁকে গেছে। তো সেইটা এখন চেঞ্জ করতে হবে। লাস্ট টাইম যখন গেছিলাম সার্ভিস সেন্টারে, তো সেখানে পাওয়া যায়। আরে 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 আহ, কি এরা মাইরি, হ্যাঁ। তো অ্যাক্সেল আনতে গেছিলাম, তো সেখানে পাইনি সার্ভিস সেন্টারে, যেহেতু লকডাউন পিরিয়ড চলছে। তো সেই জন্য ট্রান্সপোর্টের কিছু প্রবলেমের জন্য অনেক কিছুই আসেনি, গাড়িতে অনেক কিছু চেঞ্জেস করতে হবে। তো গাড়িতে কি কি চেঞ্জেস হতে যাচ্ছে সেগুলো তোমাদেরকে ডেফিনেটলি বলবো। যখনই যেটা আমি করব সেটা তোমাদেরকে জানাবো, অবভিয়াসলি জানাবো সেটা। তো তো অ্যাক্সেল আপাতত, যে গাড়ির পিছনের চাকার যে অ্যাক্সেল যেটা চেঞ্জ করতে হবে সেটা সার্ভিস সেন্টারে নেই। তো সেটা অর্ডার করে এসেছি, সেটা লকডাউন পিরিয়ডটা গেলে আসলে তারপরে সেটা লাগানো হবে। যেদিনকে যাবো সেদিনকে তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। আর গাড়ির যা যা মডিফিকেশন আছে, একটা বড় ট্রিপ আসতে চলেছে সামনে, দেরি আছে, বাট তার আগে গাড়িটাকে ফুললি মডিফাই করে নিতে হবে। তো যদি কিছু বাকি থেকে যায় সেটাও তোমাদের থেকে জানতে চাইবো, তোমরা জানি, বাট সেটা পরের কথা। আপাতত আজকের ট্রিপটাতে ফোকাস করি। তো তোমাদের কেমন লাগছে আমার আমার ব্লগ, তোমাদের ভাইয়ের ব্লগিং? ওহো, কি লাগছে দেখো বস! অসম অসম ভাই, অসম! তো তোমাদের ভাইয়ের ব্লগ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আহ, খুব ভালো লাগবে জানতে, মোটিভেটেড হব আরও এরকম টাইপের ভিডিও করতে। তো প্লিজ 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 সাপোর্ট করো তোমার ভাইকে। তো আমরা এখন যাচ্ছি উলুবেড়িয়া দিয়ে, আর এখান দিয়ে যাচ্ছি যখন মানে মনে পড়ে গেল এখানে যে ডেকাথলন ছিল, এখানে ডেকাথলনে আমরা আসতাম ট্রেকিংয়ে নানা রকম কিছু করতাম, সেটা এখন বন্ধ। কেন? ওকে বন্ধুরা, তো বাগনান এখান থেকে এখনো 2 কিলোমিটার, আর কোলাঘাট এখান থেকে এখনো প্রায় 16 কিলোমিটার। আচ্ছা, কোলাঘাট কেন যাচ্ছি বলে রাখি। ফার্স্টে আমাদের এখান থেকে কথা হয়েছিল যে আমরা কোথায় যাবো, দেউলটি যাবো। বাট দুজনেরই মারাত্মক খিদে পেয়ে গেছে। তো আমরা এখন পেটের মধ্যে খিদে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য তাকে কোলাঘাট যাবো। কোলাঘাটে আমাদের ফেভারিট জায়গা শেরে পাঞ্জাবে যাবো, সেখানে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমরা যাব দেউলটি। সেখানে গিয়ে শরৎচন্দ্র
বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি এন্ট্রি পাই তো ওয়েল অ্যান্ড গুড। জানি না কোভিড সিচুয়েশনে ঢুকতে দেবে কিনা, না ঢুকতে দেয় তো নদীর ধার আছে আমাদের জন্য, কোনো চাপ নেই আমাদের, তাই না? তো দেউলটির প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এটা খেয়েই হয়তো আমরা বাঁ দিকে দেখবো একটা রাস্তা নেমে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। ওরে বাইকার ভাই, ঘুম ঘুম। ওই দেখো বাঁদিকের রাস্তা, ওটা দিয়ে গেলে দেউলটি, আর আমরা যাবো সোজা সামনে গোলাঘাট ব্রিজ। চলো দেখাচ্ছি তোমাদের। পুরী যখন গেছিলাম তখন এই এই বাঁদিকের এই এই হোটেলটাতে আমাদের, মানে এই ধাবাটাতে আমাদের ডিনার করা হয়েছে। বাসে করে গেছিলাম পুরী, ফার্স্ট টাইম লাইফে পুরী গেছি বাসে করে, বস। এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল, অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। তো চলে এসেছি আমরা শেরে পাঞ্জাবে। গাড়িটা কোথা দিয়ে ঢোকানো যায় দেখি। বাপ, ও এখানে অবস্থা খুব খারাপ। কোথায় কোথায় রাখবো? ওকে, তো পৌঁছে গেছি শেরে পাঞ্জাব। তো শেরে পাঞ্জাব খোলা পেয়ে গেছি। নেটে দেখেই নিয়েছিলাম যে শেরে পাঞ্জাব খোলা আছে, 24 ঘন্টাই খোলা আছে। তো শেরে পাঞ্জাব খোলা থাকলে আর কি চাই, তাই না? চলো যে খেয়ে নেওয়া যাক, খুব জোর খিদে পেয়েছে। তো ভাইয়ের আমার চা খাওয়া শেষ, ঠিক আছে, বাট আনফর্চুনেটলি আমি চা খেতে পারবো না, আমার এখন চা খাওয়া বারণ রয়েছে। খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেই আছি, বলছি কি পরে বলছি, ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেই আছি, আমার এখন চা খাওয়া বারণ। তো দেখা যাক কী খাওয়া যেতে পারে। পোস্ট কোভিডে এরকমই হয়। তো চলো।
এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, শেরে পাঞ্জাবে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে দেউলটি। তো আমরা বেরিয়ে পড়েছি শেরে পাঞ্জাব থেকে, পেট ভর্তি। এখন যাবো আমরা সোজা দেউলটি। তো চলো বন্ধুরা, তোমরাও চলো আমাদের সাথে। তো বন্ধুরা দেখো, আমি মানে ওই জায়গায় যাচ্ছি আবার 4 বছর পর। লাস্ট গেছিলাম আমরা বেশ কিছু বন্ধু বান্ধব মিলে, মেনলি আমরা যারা যারা লাদাখ গিয়েছিলাম আমরা একসাথে। তো তারাই গিয়েছিলাম ওখানে, মানে যে বেশ কিছুটা টাইম আমরা স্পেন্ড করেছি। তো সেই স্মৃতি আমাদের সাথে রয়েছে। আরে বাপ, আরে বাপ। তো চলো আজকেও যাব, যে আজকে তো সবাই আসেনি, আজকে আমি আছি আর শুভ আছে, দুজনে মিলে কিছুক্ষণ ওখানে থাকবো। আরে বাপ রে বাপ। তো চলো। এখানে আমি না মন্দিরের ওখানে রাখবে, সামনে তো মন্দিরটা ছিল না জানি না। আগে ঢুকতে দেয় নাকি দেয়? দাদুকে দেখলাম না, মনে হচ্ছে আর দাদু আছে। দাদু নেই তখন, দাদু মনে হয় বাড়িতে গেছে খাওয়া দাওয়া। না দেখলাম এই মাত্র। ভিজিটিং আওয়ার্স নিউ আমরা হতে পারে তোর কোভিডের জন্য হয়তো বন্ধ রয়েছে। তো বন্ধুগণ, বন্ধ আছে না? তো যাই হোক, এসেছিলাম তো এখানে, বাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এখানে বন্ধ রয়েছে কোভিডের জন্য। তো যাই হোক, এখান দিয়ে তাহলে আমরা বেরোই, বেরিয়ে আমরা যাব হচ্ছে নদীর ধারে যাব। চলো। আরে আমরা কি বলে আগের বার যখন এসেছিলাম এই রাস্তাটা দিয়ে গেছিলাম। পুরো মাটির রাস্তা ছিল। হ্যাঁ, এইটা তখন মাটির রাস্তা ছিল, ঢালাই তো হচ্ছে এই কয়েকটা ছিল এদিকে পুরো মাটি ছিল। হ্যাঁ, কয়েক বছর হলো তো ঢালাই হচ্ছে রাস্তায়। কি মনে করে যাবো, আমাদের এখানে যথেষ্ট বেগ পেয়েছিলাম আমরা এবং বেশ দ্রুত জল হাঁটি এসেছিলাম আমরা। হ্যাঁ, আর আমি তো তখন ওই বড় গাড়িটা আমি তখন প্রথম আর সবাইকে কাদা ফেরানোর দায়িত্ব নিয়ে আর নিয়েছিলাম। মোটামুটি আমার হাতে আমার গাড়ি প্রথম, রমেনের হাতে রমেনের গাড়ি প্রথম তখন। তো প্রবলেম হচ্ছিল তখন। এবার কোন দিকে ভাই? গাড়ি কি হবে, নদী যখন বাঁধি যাবে ওটা দিকে যাবে। তো লাস্ট আমরা এখানে এসেছিলাম 2017-তে, লাদাখ ট্রিপ যাওয়ার আগে আমরা এখানে এসেছিলাম। না, লাদাখ ট্রিপ যাওয়ার আগে ঠিক নয়, মানে লাদাখ ট্রিপ যাওয়ারই আগে এসেছিলাম, কিন্তু একদম এক্সট্রিম আগে আসিনি। এবার কোন দিকে রে ভাই? এইদিকে নাকি? মাঝে ওঠার রাস্তাটা কোনটা রে? মাঝে কোনটা দিয়ে উঠবো? ঢুকে যখন পড়েছে এটা দিয়েই যাই। তো আমাদের অ্যাকচুয়ালি মানে এই কি বলে, ফার্স্ট টাইম আমরা শেরে পাঞ্জাবে এসেছিলাম। সেবারে আমরা সবাই, ইনফ্যাক্ট আমরা যারা যারা ছিলাম সবাই ফার্স্ট টাইম শেরে পাঞ্জাবে এসেছিলাম। আর সেখান থেকে হয়ে ফার্স্ট টাইম আমরা এখানে এসেছিলাম এই দেউলটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সেখান থেকে হয়ে বাবা একটু সব দেখি। হ্যাঁ, তখন উঠেছে। সেখান থেকে হয়ে এই বাঁধের ধারে গেছিলাম, গিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম, সময় কাটিয়েছিলাম, তারপরে বাড়ি গেছিলাম। তো মনে পড়ে যাচ্ছে অনেক কিছু জিনিস। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেই কিন্তু নদী না, অ্যাকচুয়ালি নদ, রূপনারায়ণ নদ। ওয়াও ওয়াও ওয়াও, কি লাগছে বন্ধুরা, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, কি লাগছে বস।
এগুলো কি ফুল? এগুলো কি ফুল বন্ধু? তোমরা কেউ যদি জানো তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাকে জানিও এগুলো কি ফুল। কি লাগছে ভাই লোক, অসাধারণ অসাধারণ। তো দেখো বন্ধু, ভিউটা দেখো, জাস্ট অসাম, অসাধারণ ভিউ। ভাই এখানে হাওয়া খাচ্ছে। তো যেমনি তোমরা দেখলে যে আমরা গেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, আমরা গেছিলাম, বাট ওখানে কোভিড সিচুয়েশনের জন্য এখন বন্ধ রয়েছে, ঢোকা বারণ। তো আর কি, এখানেই থাকবো আমরা, বেশ কিছুক্ষণ দাঁড়াবো এখানে, বসবো, আড্ডা মারবো এখানে, মেরে তারপরে বাড়ি যাব। অনেক দিন পর বেরোনো হলো, লাস্ট বেরিয়েছিলাম, লাস্ট মানে বাইক ট্রিপ, লাস্ট বাইক নিয়ে কবে বেরোনো হয়েছিল শুভ? হ্যাঁ, লাস্ট তো তুই যাসনি, আমিই গেছিলাম। লাস্ট বাইক নিয়ে সেরকমভাবে বেরোনো হয়েছিল হচ্ছে সুন্দরবন, তারপর আর কোথাও সেরকমভাবে বেরোনো হয়নি। ট্রিপ করেছি, তারপরে পুরী গেছি, তারপরে পুরী গেলাম, তো তারপরে পুরী গেলাম, হ্যাঁ পুরী গেছি, তারপরে ডুয়ার্স গেছি, বাট সেগুলো ফ্যামিলি ট্রিপ, গাড়ি নিয়ে যাওয়া হয়নি, ট্রেনে করে গেছি, ট্রেনে করে। ও না, পুরী গেছিলাম বাসে করে। হ্যাঁ পুরী গেছিলাম বাসে করে। তুই জানিস না এমন করছিস? আমি, রঞ্জুদা, টুবাইদা তো বাসে করে গেছি, বাসে করেই এসছি। গাইস দেখো, এখানে রোদ রয়েছে কিন্তু রোদটা একটা ফোঁটা গায়ে লাগছে না, কারণ এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। তো তোমরাও এখানে আসো, খুব অসাধারণ জায়গা। আর আমার ব্লগ শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা। চলো একটু কিছুক্ষণ টাইম ল্যাপসের মজা নেওয়া যাক এখানকার, ওকে? ওকে গাইস, তো আমার 15 ব্যাটারি ডেড, তার সাথে আমার অ্যাকশন ক্যামেরারও ব্যাটারি ডেড। তো সেই কারণে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো দারুণ জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আমারও কোনো প্ল্যানিং ছিল না, ইনস্ট্যান্ট প্ল্যানিং হয়েছে বলে আমি পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে আসতে পারিনি। যদি পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে আসতে পারতাম তাহলে হয়তো বাড়ি পর্যন্ত যাওয়া ভিডিওটা থাকতো। এনিওয়েজ চলো, এনজয়মেন্টটা সবথেকে বড় কথা। ব্লগ করছি, ভিডিও করছি, সবই ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও খুব ভালো ভালো জিনিস, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এনজয়মেন্ট। একটা জায়গায় এসে তুমি যদি এনজয় না করতে পারো, তো তুমি কোনো কিছুই, তুমি নিজে এনজয় না করতে পারলে তুমি কাউকে আনন্দ তুমি দিতেও পারবে না। তো কত কিছুক্ষণ আমরা এখানে থাকি, নিজেরা এনজয় করি, তারপরে এখান থেকে বেরোবো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, অলওয়েজ স্টে সেফ অ্যান্ড অলওয়েজ লাভ ইউ মাদার নেচার। Goodbye.